এখান থেকে সারা ওফ কি ভিউ ফ্রেন্ড, সত্যি কথা। জানালার সামনে এরকম পাহাড় দেখতে দেখতে খাওয়ার মজাটাই আলাদা। তো চলো আগে গরম জলটা করে ফেলি। আমার এখানে গরম জল হচ্ছে, আর এই ইলেকট্রিক কেটেলটা আমার সব থেকে জলদি মানে আমার গরম জল হয়, কিন্তু এখানে এসেও ইলেকট্রিক কেটেলের জল গরম হতে লেট হচ্ছে। আর সাথে দেখো পকোড়াগুলো আছে, ক্যামেরাম্যান প্লিজ ফোকাস, ভিউ সাথে পকোড়া, উফ কি কম্বিনেশন। তোমরাই দেখো, একটু ভালো করে দেখো না, এই দেখো ফ্রেন্ডস কি ভিউ ফ্রেন্ডস, সত্যি এরকম একটা ভিউয়েরই প্রয়োজন ছিল। অসাম অসাম অসাম। আর আমরা কোথায় আছি? আমরা কোথায় আছি? জায়গার নাম জিসপা। জিসপা। আমরা এখন আছি লাহোল জিসপাতে। দেখো আমরা এখন আছি লাহোল জিসপাতে। আর আমাদের রুমের যা কন্ডিশন বা আমাদের রুমের যা ভিউ, তাতে আমার তো মনে হচ্ছে রুমটায় সারা জীবন থেকে যায়, এরকম মনে হচ্ছে। আর এখানে দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখায়, ও কি আরাম। গুড মর্নিং বলে এখানেই বসে না যাও। আমি কিন্তু একটু इस पर भी व्यू है। আমরা হচ্ছি বাঁকুড়ার লোক, আর বাঁকুড়ার লোক যে জায়গা যায় সেখানে মুড়ি খাবে না এটা তো হতেই পারে না। তাই আমার বরমশাই মুড়ি বেঁধে নিয়ে এসেছিল বাড়ি থেকে। তো এখন মুড়ির সাথে পকোড়াটা আমরা এখান থেকেই নিয়েছি, তার সাথে ছিল অল্প সস, মানে পকোড়ার সাথে দিয়েছিল সসটা। তো সব মিলে মিশে একদম আমরা খাচ্ছি। আর দেখো এই ভিউটার সাথে আমরা চমড়ি খাচ্ছি, তাহলে সেটা বলো। ম্যাগি আর মোমো খাই, আমার ভালো লাগছে না আর কোনো খাবার। আর ম্যাগি আর মোমো আর ভালো লাগছে না, সেই জন্য আমরা খাচ্ছি চপ আর মুড়ি, সাথে বেগুনিও আছে। व्यू है गाइस, मस्त व्यू है यहाँ का, वाओ गाइस। তো আমাদের ডিনার চলে এসেছে, আর এখন ঘড়িতে 9:40 মতো বাজছে। আর বাইরে ফ্রেন্ডস প্রচণ্ড ঠান্ডা। আমরা দেখো পর্দাগুলো সব লাগিয়ে দিয়েছি, লেপের থেকে বেরোতেই পারছিলাম না খাবার খেতে। খাবারটা আমাদেরকে 8টার মধ্যেই দিয়ে গেছে। তো দাঁড়াও তোমাদেরকে আরেকটা জিনিস এবার দেখাও, টেম্পারেচারটা দেখো ফ্রেন্ডস। তোমাদেরকে একবার আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি যে কি অবস্থা হয়ে আছে। দেখো ফ্রেন্ডস, মাইনাস নাকি এটা? না 1 ডিগ্রি। 1 ডিগ্রি। তো এই তাপমাত্রা, আর আমরা এত ঠান্ডা লাগছে কি বলবো। মানে আমাদের দিকে এখন কত গরম সেটা আমি ভাবছি, যে মানুষ জ্বলে পড়ে। ভোরে -2 হয়ে যাবে। ভোরে -2 হয়ে যাবে, সেটাই আমি বলছি যে আমি ভোরে কীভাবে উঠবো ঘুম থেকে, সেটাই বুঝতে পারছি না। মানে আর আমাদেরকে তো ভোরে উঠে কালকে অন্য একটা জায়গার উদ্দেশ্যে যেতে হবে। তো এই হচ্ছে আমাদের কারেন্ট সিচুয়েশান। মাইনাসে আছি। তো দেখতে পাচ্ছ চোখ মুখের অবস্থা দেখো। ঘুমাইনি কিন্তু আমরা সেই থেকে ঘুমাইনি, তাও আমাদের চোখ মুখের অবস্থা খারাপ, আমাদের পুরো হাল খারাপ। এই দেখো ফ্রেন্ডস, গরম জল খাচ্ছি, এখন ডিনার খেতে পারিনি, মানে ডিনারগুলো দিয়ে গেছে পুরো ঠান্ডা হয়ে গেছে। পরে খাবো করে রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। তো চলো খেয়ে ফেলি। আর কি কি ডিনারে আছে দেখাচ্ছি। ডিনারে দেখো কি কি আছে। এটা হচ্ছে ডাল ফ্রাই, ডিম সেদ্ধ, আর এগুলো হচ্ছে বাটার রুটি, যেটা এর ফয়েল পেপারে মোড়া ছিল। ফয়েল পেপারটা আমি খুলে দিলাম এইমাত্র। ফয়েল পেপারে মোড়া থাকলেও ঠান্ডা হয়ে গেছে, কিছু করার নেই, আমাদেরকে এটাই খেতে হবে। আর আমার অবস্থা দেখে নাও কি অবস্থা, চোখ মুখের কন্ডিশন খুব খারাপ হয়ে গেছে। কালকে সকালে কি করে ঘুম থেকে উঠবো সেটাই ভাবছি। যাই হোক চলো খেয়ে ফেলি। গুড মর্নিং। তো দেখো আজকে সুন্দর এই সকালের ভিউটা, ওয়াও দেখো ভিউটা কি দারুণ না বলো। ওইদিকেও কিন্তু ভিউ আছে সুন্দর। ব্যাস আজকে সকাল থেকে দেখো আমি রেডি হয়ে গেছি, আর জানলা দিয়ে প্রচুর রোদ আসছে বলে না খুব ভালো লাগছে। দেখো সত্যি কথা বলতে না, কালকে রাতে এত বেশি ঠান্ডা ছিল, তো কিছুই ভালো লাগছিল না। তো সকালে ওই জন্য আমি জানো মুখে কোনো মেকআপ করিনি। এমনি তো পাহাড়ি জায়গায় এসে না বেশি মেকআপ না করাটাই আমার মনে হয় বেটার। শুধু ময়শ্চারাইজার লাগিয়েছি, ঠিক আছে, বেবি ময়শ্চারাইজার আমার কাছে একটা ছিল, হ্যাঁ, তো সেটা লাগিয়েছি। তার সাথে আমি লাগিয়েছি
হ্যাঁ, পন্ডস হোয়াইট বিউটি ক্রিম আমার একটা আছে, সেটা লাগিয়েছি, আর একটু ব্লাশার জাস্ট, তারপর এটা লিপস্টিকে, আর হাতে একটু অল্প লিপস্টিক লাগিয়ে নিয়েছি, আর চোখে অল্প কাজল না দিলেই নয়, তাই অল্প একটু কাজল, ব্যাস। আর কি বলবো তোমাদের, আমার মানে এত শরীরটা খারাপ লাগছে না, জানি না। আজকে আমরা যাব সিনকোনা টপে, তো ওখানেও দেখলাম বেশ ভালো ঠান্ডা আছে। রোটাঙে তো কাল গিয়েছিলাম, রোটাঙে অতটাও মানে ঠান্ডা ছিল, কিন্তু অতটাও মানে লাগেনি, কিন্তু এখানে আবার কী হয় সেটাই হচ্ছে দেখার। আমি এভাবে একটু রেডি হয়ে নিয়েছি নিজের মতন করে, অনেকক্ষণ গেছে বাথরুমে। তো চলো, তারপর তো দেখা হচ্ছে আরেকবার তোমাদের ব্যাক ক্যামেরায় দেখি। পাহাড় দেখতে পাচ্ছ বরফে পুরো, আমার মনে হয় কালকে রাত্রেবেলায় আবার হয়তো স্নোফল হয়েছে। কাল রাতে আর কি বলবো তোমাদের, এত ঠান্ডা লাগছিল। আর তারা ওইদিকের ভিউটা একবার দেখিয়ে দিই, এই দেখো সুন্দর ভিউ, সুন্দর আকাশ, দেখলেই যেন মন জুড়িয়ে যায়। ওই দেখো ছোট ছোট টেন্টে সবাই কালকে ছিল। আমি তো রাত্রেবেলা ওদের কথাই ভাবছিলাম যে ওরা কী করে আসে রে বাবা এত ঠান্ডাতে, একটা জোরে হাওয়াও চলছিল জানো। যাই হোক, এটাই আমাদের মর্নিং ভিউ। চলো আবার পরে জলটা চলো খেয়ে নিই। সাথে এরকম গ্লাসে একটু জল খাওয়ার মজাই আলাদা, কত সুন্দর ভিউ, আর আমি গ্লাসে জল খাচ্ছি। তো চলো খেয়ে নিই। তার সাথে সুন্দর এক কাপ চা। গুড মর্নিং অল। দেখো চা আমাদের চলে এসেছে। আমরা তো বেরিয়ে পড়েছি, তবে আমরা যেতে যেতে ডিসাইড করলাম যে আজকে আমরা সিনকোনা টপ যাব না, আজ আমরা যাব বারালাচা পাস। বিকজ আমাদের যে ড্রাইভার দাদা আছে সে আমাদের বলল যে আজকে সিনকোনা টপের ওয়েদার খুব একটা ভালো নেই, কালকে রাতে নাকি স্নোফল হয়েছে বারালাচা পাসে, তো ওখানে গেলে তোমরা অনেক বরফ পাবে, তো সেই জন্য আমরা যাচ্ছি। তো তার আগে তোমাদেরকে বলি যে বারালাচা পাসের হাইট হচ্ছে 16,040 ফিট, মানে তোমরা ভাবতে পারছো যে আমরা কতটা উঁচুতে উঠতে চলেছি। তো এমনিতেই তো এখানে এত ঠান্ডা জিসপাতে, তার উপরে আমরা ওই টপে গেলে যে আমরা কি করব সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, আমার তো একটু প্রবলেম আছেই, যেটা হচ্ছে শ্বাসকষ্টর প্রবলেম, তো সেটার জন্য একটু একটু ভয় লাগছে। তো এর আগে আমরা যখন সিকিম গিয়েছিলাম, নর্থ সিকিম, তো সেখানে গিয়ে গুরুডাংমার লেকে আমরা যখন সবাই মিলে উঠেছি, তো আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হয়েছিল, আমি না ফুল ফ্যামিলি, তো এই জন্য আমার একটু ভয় লাগছে। আর রাস্তায় যেতে যেতে এই ভেড়ার দলগুলোকে দেখতে কেমন লাগছে বলো, এটা কিন্তু আমার খুব ভালো লাগে। যে কোনো পাহাড়ি জায়গাতেই কিন্তু এই ভেড়ার দল বেঁধে নিয়ে যায়, ওদের একটা গার্জেনও থাকে, তো খুব ভালো লাগে। তো যাই হোক, আমরা মনে হচ্ছে না লাদাখ চলে এসেছি, আসলে এটা কিন্তু লাদাখ রুটেই পড়ে, এই রোডটা দিয়ে কিন্তু সবাই লাদাখ যায়। চলে এসেছি, এটা লাদাখ বলা যায় না, লাদাখ রুটেই পড়ছে। আজকে আমরা যাচ্ছি বারালাচা পাস। বারলাচা পাস। আর এত সুন্দর ভিউ, কিন্তু এত সুন্দর ভিউয়ের সাথে কিন্তু প্রচণ্ড ঠান্ডাও হচ্ছে, মারাত্মক লেভেলের একটা ঠান্ডা আছে। উফ, কি বলবো। হ্যাঁ, তো বরফের ড্রেস যদিও আমাদের গাড়িতে আছে, কিন্তু না পরার ইচ্ছেটা বেশি, কারণ এত সুন্দর একটা করে এসেছি। পাগুলোতে না আজকে ফ্রেন্ডস প্রচণ্ড ঠান্ডা লাগছে। খাচ্ছ আজকে বাটার টোস্ট। চশমাটা পরেছ ভালো, দিন শুরু হয়েছে এরকম একটা নজারার সাথে। গাড়ি যত উপর দিকে উঠছে ভিউটা তো খুব সুন্দর লাগছে, তবে ভয় কিন্তু প্রচণ্ড পরিমাণে। আর এটা কিন্তু বর্ডার এরিয়া, তো একটু একটু ভয়ও লাগছে, বিকজ কাশ্মীরের যে ঘটনাটা কিছুদিন আগে ঘটেছিল, বেশ কিছুদিন আগেই বলবো, এমন কিছুদিন আগেও না, এই ইয়ারই, তো সেটার জন্য না একটু একটু ভয় লাগছিল। বিকজ এই রুট দিয়ে গাড়ি কিন্তু খুব কম যায়, আর বেশিরভাগ গাড়ি কিন্তু ওই লাদাখ রুট চলে যাচ্ছে। আর লাদাখ আর কাশ্মীরের কি টাচ আছে সেটা তো তোমরা জানোই। তো
একটু একটু ভয় লাগছিল। তবে আমাদের যে ড্রাইভার দাদা ছিল সে কিন্তু খুবই ভালো, আমাদের মনে অনেক জোর দিচ্ছিল যে কোনো টেনশন করার কিছু নেই, তোমরা ঘুরতে এসেছো, তোমরা মনের আনন্দে ঘোরো, কিচ্ছু হবে না, এখানে কোনো রিস্ক নেই। তো যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, তা বলে তোমরা ভেবো না যে তোমরা ঘুরতে এসছো বলে তোমাদের সাথেও কিছু হতে পারে, এই আর কি। আমরা তো বাঙালি মানুষ না, আমরা কিছুদিন ভয়ে থাকি, আমরা ঘুরতে অলওয়েজ ভালোবাসি, বাঙালি মানেই হচ্ছে ঘোরার একটা প্রবণতা অনেক পরিমাণে থাকে, তো সেই জন্য আর কি। আর এখানে বেশিরভাগ রাইডারই দেখছি আমি বাইক নিয়ে এসছে, সব বাইক রাইড করতে বেশি ভালোবাসছে, মানে এই রুটে বাইক নিয়েই ঠিক আছে। তবে আমাদের সেই কনফিডেন্স লেভেলও নেই আর সেই এনার্জিও নেই, কারণ গাড়ি যত উপরের দিকে যাচ্ছে আমার তত ভয় লাগছে, মনে হচ্ছে আমার যদি এই পাশে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, এই আমার নিঃশ্বাস নিতে প্রবলেম হয়, এইসব ভেবে ভেবে যাচ্ছি আর ভগবানকে ডাকছি যেন আমার এসব না হয়, আমি যেন শান্তি মনে কিছুক্ষণের জন্য ঘুরে আসতে পারি। এই জায়গাটা দেখে তোমাদের কি মনে হচ্ছে বলো? আমার তো মনে হচ্ছে পুরো আমি স্বর্গে চলে এসেছি, যেন মহাদেব বসে আছে আমার সামনে, আমি কিছুক্ষণ পরেই তেনাকে দর্শন করব, দেন সেখান থেকে বেরিয়ে যাব। সত্যি কি স্বর্গ এমনি সুন্দর হয় বলো? আমরা তো টিভিতে দেখি যে এই রকমই বরফের পাহাড়ের মাঝে আমাদের আদিদেব মহাদেব বসে থাকে, আদিদেব মহাদেব বসে থাকে, তার সাথে বসে থাকে আমাদের মা দুর্গা। তো সেগুলো আমরা ছোটোর থেকেই বইয়ে দেখে এসেছি, বইয়ে পড়ে এসেছি, তারপর টিভিতেও কার্টুনে দেখেছি, আবার এমনিও দেখেছি। তো সেটাই আমার মনে হচ্ছিল, জানো তো আমি না কল্পনার জগতে পুরো চলে গেছি। এর আগে বিশ্বাস করো আমি এত বরফ কোথাও পাইনি, মানে ফার্স্ট টাইম আমি এত বরফ দেখতে পাচ্ছি। অনির্বাণ তো মানে এদিক ওদিক বরফের জায়গা গেছেই, তবে আমার এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে। কিছু বলার নেই, এখানে অক্সিজেনের লেভেলটা প্রচুর কম, অরবিট খেতে হচ্ছে, অরবিট খেতে হচ্ছে, যার জন্য সমস্যা হচ্ছে ভালোই, আমার একটু নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে। ঠিক আছে, একদিন একটুক্ষণের ব্যাপার, আমরা ট্রাইপডটাই কীভাবে সেট করবো খুঁজে পাচ্ছি না, এত ঠান্ডা। অরবিট খেতে হচ্ছে, এত ঠান্ডা। তবে আমার মতে তোমরা মানালি এলে যদি স্নোফল হচ্ছে, হালকা হালকা স্নোফল হচ্ছে, কোথাও বলতেই পারছি না, আমার অসুবিধা হচ্ছে। কি ডাইপরটা লাগাবো? ব্যাপারটা লাগা, তারপর আমরা ভিডিও ছবিগুলো ফটফট ক্লিক করে নিই, বিকজ প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। খুব ইচ্ছা ছিল শিফন শাড়ি পরে ভিডিও শ্যুট করার, বাট আমার দ্বারা সম্ভব না, কারণ এই ঠান্ডাতে করা যাবে না। যারা করে তাদের মধ্যে প্রচুর এনার্জি, আর তাদের শরীরও পারমিট করে, বিকজ তাদের শ্বাসকষ্টের কোনো প্রবলেম নেই, আমার আছে সম্ভব। এই সাইড স্নোটা হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা মধ্যে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর চলো এবার পালাবো আমরা, কারণ কি আর থাকতে পারছি না, যতটা পেরেছি ভিডিও নিয়েছি, যতটা পেরেছি ভিডিও নিয়েছি, আর নয় বাবা। চলো, ঘ্যামা এক্সপিরিয়েন্স, ঘ্যামা এরকম এক্সপিরিয়েন্স তোমরা শুধু মানালিতে এলেই পারবে। অনির্বাণ যাচ্ছে, আর বলা যাচ্ছে না, আমাদেরকে চলে যেতে হবে। ঠান্ডায় কি অবস্থা দেখো। এটা হচ্ছে সূর্যস্থান, এখানে পোস্টারটা আছে, সেখানে স্নোফল হচ্ছে দেখো।
সুরেশতাল লেক। সুরেশতাল, সুরেশতাল স্নোফল হচ্ছে? প্রচন্ড স্নোফল, সেটা আমার এই স্নোফলটা দেখলেই বোঝা যাবে। ওর বডিটা দেখ, বডির জামা আরে ভালোই হচ্ছে, স্নোফল হচ্ছে, আমাদের ভাগ্যে আজকে ভালো স্নোফল আছে। আর এই এত বড় লেকটা পুরো স্নোয়ে জমে গেছে। চলো। ये है सूरजताल लेक, যে লেকটা পুরো জমে গেছে এদিকে এসো। বরফে জমে গেছে। কন্টিনিউ স্নোফলস হয়েই চলছে। কন্টিনিউ স্নোফল হচ্ছে, দেখো। ওখানে আর বেশিক্ষণ থাকা যাচ্ছে না বাপু, এবার আমরা নিচের দিকে নামছি। তাও অনেকক্ষণ থেকেছি। জানো তো একটা জিনিস কি, পাহাড়ে কিছুদিন যাবৎ ঘুরে ঘুরে একটা জিনিস মনে হচ্ছে, আমার যে ঠান্ডা লাগার ধাতের ব্যাপারটা ছিল না, সেটা না কিছুটা কমে গেছে। আর শ্বাসকষ্টও কিন্তু ওপরে হালকা হচ্ছিল, কিন্তু বেশি কিন্তু হচ্ছে না। তো এটা আমার কিন্তু খুব ভালো লেগেছে, যে আমার মনে হচ্ছে একটা হ্যাবিটের মধ্যে আমি চলে এসেছি। মানে পাহাড় এবার থেকে আমি ঘুরতে পারবো ভালোভাবে। তোমাদেরকে দেখাবো, চাটা খেয়ে নি। ঠান্ডার তো কিছু মানে মা বাবা নাই, এত ঠান্ডা বলারই কিছু নাই, এত ঠান্ডা। আমরা বসে বসে চা খাচ্ছি, আর দেখো স্নোফল হচ্ছে, বুঝতে পারবে। দেখো আমার ড্রেসটার দিকে খেয়াল করো, দেখো স্নোফল হচ্ছে। স্নোফলে হওয়ার কোনো মা বাবা নেই, এত তো বারালাচা পাস যেতে যেতে রাস্তাতে তোমাদের এই লেকটা পড়বে, যেটা আমাদের যাওয়ার সময়ই পড়েছিল, কিন্তু আমরা যাওয়ার সময় এখানে দাঁড়াইনি, বিকজ আমরা চেয়েছিলাম যে ওখানে আমরা মানে একটুক্ষণ থেকে ছবি টবি তুলে ওই জায়গাটা ঘুরে দেন আসার পথে এখানে নামবো। তো সেটাই করলাম অ্যাজ ইউজুয়াল। তবে একটা কথা তোমাদেরকে বলি, ওই জায়গাতে মানে বারালাচা পাস তোমরা যদি আসো তাহলে একটু সকাল সকাল বেরোনোর চেষ্টা করবে, কারণ তাড়াতাড়ি ওখানে আর কি কাজ সেরে তারপর ফিরে যাওয়াটাই বেটার। কারণ আমার যতদূর মনে হলো জায়গাটা কিন্তু বেশ ডেঞ্জারাস আছে, মানে বেশি স্নোফল হলে ওখানে কিন্তু থাকতেও দিচ্ছে না, বারবার কিন্তু পুলিশে হুইসেল দিচ্ছে। তো এই আর কি। তবে এই লেকটা ভীষণই সুন্দর। আমি আর অনির্বাণ দুজনে মিলে এখানে অনেকটা টাইম স্পেন্ড করেছি। আর আমাদের যে ড্রাইভার দাদা ছিল, ওকে দিয়ে ভিডিওগুলো বানানো করাচ্ছিলাম। আমরা একটা ট্রাইপডের ভরসাতে গেছি, তবে ট্রাইপডটা আমাদের খুব কাজে এসেছে। তো ওই ট্রাইপডটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কারণ এই ট্রাইপডটা দিয়েই আমরা এই দুজনের ট্রিপে অনেক ভালো ভালো ভিডিও ক্যাপচার করতে পেরেছি। তো দেন তারপরে আবার আমরা আমাদের হোটেলে চলে এলাম। তো তারপরে এসে পরে এই যে আমার বাবু দেখতে পাচ্ছ, এসে পরে কি খুশি ওখান থেকে ঘুরে এসে। আসলে ওর আজকে আমি অনেক রিলস বানিয়ে দিয়েছি, সেটাতেও ভীষণ খুশি হয়ে গেছে। তবে ওর ফোনে রিলস করা না করা সেই কোনো ব্যাপার না, মানে কি বলবো, ও তো আপলোডও করে না, কোথাও দেয়ও না, কোথাও পোস্টও করে না। তো এইরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, ফাইনালি আমার বাবু ড্রাই ম্যাগি পেয়েছে। ও আবার ঝোলঝোল ম্যাগি খাওয়া পছন্দ করে না, ও ড্রাই ম্যাগি বেশি ভালোবাসে। আর এখানে আমি দেখছিলাম যে ছোটো ছোটোভাবে চাষ হচ্ছিল, মানে এইটুকু ক্ষেতের মধ্যে এরা কত সুন্দরভাবে চাষ করছিল, এটা আমার খুব ভালো লেগেছে এখানে। তো ওটাই আমি দেখছিলাম। এটা জামাই, আপনার বাটার রুটি, আমার হচ্ছে বাটার আর রুটি। না বাটার রুটি না প্লেন রুটি। আর ঠিক আছে, প্লেন রুটি দিয়ে দিল, সাথে হচ্ছে ম্যাগি আর ডাল ফ্রাই। আর আমার ডিম সিদ্ধটা কই? ডিম সিদ্ধ নাই, ঠিক আছে। ডিম সিদ্ধ কেলা ও ডিম সিদ্ধ হয় না, কিরো কুক পালাইছে। আর এই দেখো ডাল ফ্রাই। ব্যাস, এই হচ্ছে আমাদের খাবার। এই দিকটাও চলো দেখিয়ে দিই তোমাদেরকে একবার। হ্যাঁ দেখো, সত্যি জায়গাটা অসাধারণ। দেখো, ড্রাই ম্যাগি খাওয়া হবে। চলো আমরা খাবারটা খেয়ে নিই, ততক্ষণে তোমরাও দেখতে থাকো ভিডিও। যে ড্রাই ম্যাগি খাও, ড্রাই ম্যাগি খাও।
অনেক খিদে পেয়ে গেছিলো জানো তো ফ্রেন্ডস। তো এখানে এসে তো আমরা ভাত টাত ওসব কিছুই খাচ্ছি না, আমি তো ম্যাগির উপরেই বেঁচে আছি বলতে পারো। তার সাথে গরম জল, এই পকোড়া এসবই। আর অনির্বাণ তো মুড়ি খেয়েই চালাচ্ছে। আসলে কি বলো তো, এখানে সব কিছু খাবার অ্যাভেলেবেল নেইও, আর যেটা চাইছি সেটার প্রচুর পরিমাণে দাম, যেটা আমার একদমই পছন্দ নয়। ফালতু ফালতু টাকা খরচা। ঘুরতে এসেছি ভাই, ঘুরবো, খাওয়ার পিছনে অত টাকা খরচা করা আমার মনে হয় কোনো মানে মিনিংলেস, এটা আমার মনে হয়। তো রাতের ভিউটা ভীষণই সুন্দর লাগছিল। আমি আর অনির্বাণ বেরিয়েছিলাম। তারপর ডিনারে ছিল রুটি, ডিম সিদ্ধ আর ওই ডাল ফ্রাই, ব্যাস সেটা দিয়ে আজকে চালিয়ে নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আরও 2-3টে পার্ট হবে ভিডিওটা, তারপর আমি সব শেষ করবো। আরে ডাল ফ্রাই না, আজকে আলু ফ্রাই নিয়েছিলাম, বলতে একটু ভুলে গেল। তো টাটা সবাইকে, গুড নাইট, সবাই ভালো থেকো, সুখে থাকো, টাটা।